হ্যালো এভরিওয়ান। তো কালকে হচ্ছে আমার ভাইয়ের পৈতে, তো সেই উপলক্ষে আমি আর মন্টি রেডি হয়ে গেছি। আজকে আমরা সেখানে যাব। আর এই যে আমাদের ব্যাগপত্র গোছানো রেডি। তো এখন আমরা বেরোচ্ছি। সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়নি, বিকালবেলা। ভাইয়ের পৈতে, এই যে পৈতে, তো চলে এসেছি পৈতে বাড়ি। আজ হলুদ মেখেছে গো, হলুদ মেখেছে দেখো। রিম্পা এখন বসে আছে এখানে গান বাজানোর জন্য, এখন গান বাজাচ্ছে। এখানে খাওয়া দাওয়া সব দিয়া শেষ, তরকারি। এদিকে নান্দিমুখ চলছে, এখানে আমার বাবা আজকে নান্দিমুখে বসেছে। তো আমরা অনেকটা আসতে দেরি করলাম, গায়ে হলুদটা মিটে গেছে, হবে নাড়ু মাথা করা আর কান ফোটানো। এখন তো কান ফোটানোর অনেক সংক্ষিপ্ত নিয়ম হয়ে গেছে, কিন্তু এখানে ছুঁচ দিয়ে ফোটানো হবে, যেটা আমাদের উপনয়ন বা পৈতের প্রধান নিয়ম হচ্ছে। কান ফোটানোটা ভীষণ মানে বাচ্চারা ভয় পেয়ে যায় অনেকটা, কিন্তু এটা করতেই হয়। আর নাড়ু মাথা করে একটা ছোট্ট টিকি রাখবে, তো এটাই হচ্ছে। আর আমরা চারিদিকে গোল করে ঘিরে সবাই দাঁড়িয়ে আছি, দেখছি ও কান ফোটানোর সময় কাঁদবে কেমন করে, বা কান ফোটানোটা ওর ঠিকমতো হচ্ছে কিনা। কারণ বয়সটা আমরা যখন করি, মেয়েরা বাচ্চাতে করি অনেকটাই, এটা 12-13 বছর হয়ে গেলে না কানটা অতটা নরম থাকে না, তো সেটাই। আর এদিকে দাদা আর রিম্পা পোজ দিচ্ছে ছবি তোলার জন্য, হাসছে, আমাকে নিয়ে ঠাট্টা করছে। কি করবে পৈতের সময় পড়া একবার দেখি কালে সেই মাস্টার তোকে লিয়ে ছবিটি করি, সেই শালাটাকে লিয়ে আয়, এরপর আজ কাটবো। হয়েছে 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 ঠাকুর বাবা কোন ভাবিও না, এখন একটা হবে এই কানটা। আমি আর রিম্পা এখন রেডি হয়ে গেছি, একটু ফটোশুটে যাবো। ওই সৌরভ কারা ঘরে আছে, নিয়ে গিয়ে দিচ্ছি। এই যে আইসক্রিম এসছে, আর এখন এই যে আইসক্রিম কেনা হচ্ছে। বাবু তুই কিনবি? তো এই যে ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে যাচ্ছি। এখন কিন্তু পৈতে দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা, মানে কিছুক্ষণ অনুষ্ঠান শেষ হতে বাকি আছে। এরপর হবে ভিক্ষা দেওয়া, অর্থাৎ ভিক্ষা চাইবে, সবাই ভিক্ষা দেবে, তারপরে ওকে ঘরে ভরে দেওয়া হবে। একদিন রাতে ঘরে থাকবে, নিয়ম হচ্ছে কিন্তু 4 দিন থাকার, কিন্তু 4 দিন রাখা হবে না, একদিনই সংক্ষেপে। না গো আসতে পারিনি। ভিক্ষার পর্ব চলছে, আর মা এই যে ভিক্ষা দেবে, মা রেডি। ছবি হয়ে গেছে, ভিডিও তুলছি, হ্যাঁ হয়ে গেছে ভিডিও। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের যেটা হয়, রিম্পাদের বাড়ির বড় উঠান, সেই উঠানে আমাদের বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো সেটাই চলছে এখন, বাড়িতে যতজন লোক আছে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। প্যান্ডেলে কিন্তু ভোজের দিন আর ভোজের মানে সারাটা দিন এটাই খাওয়া দাওয়া হয়, এখানে বাকিটা উঠোনে হয়। আর এইদিকে ব্রহ্মচারী ঘরে ঢোকার পর ও এখন গুনতে ব্যস্ত কত টাকা ও ভিক্ষায় পেয়েছে।